বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, নতুন একটি দিনের জন্য নতুন একটি ভিডিও। আমি আজ দেখাবো ওয়েস্টার মাশরুম দিয়ে ওয়েস্টার সস কিভাবে তৈরি করেছি এবং ব্লেন্ডার ধার কমে গেলে কিভাবে ধার করতে হবে সেটাও শেয়ার করব। এই ঈদে অবশ্যই মশলা তৈরি করতে হবে, তাই ব্লেন্ডার কিভাবে ধার করেছি সেটাও দেখাবো। আর বিরিয়ানির মশলা তিনটাই এই ঈদে খুবই উপকারী রেসিপি। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ তোমাদের কাছে চলে আসবে। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলো বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি, আমরা আমাদের মা বাবাকে ভালো রাখি, আমরা সবাই মিলে এই সময় অসহায় মানুষদের পাশে দাঁড়াবো, খোঁজ খবর নেব। আর এই তো আমি মাশরুম ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই ভিজিয়ে রাখতে হবে এবং পানি সহ দিতে হবে। এই তো ব্লেন্ডার করে নিচ্ছি, একদম মিহি ব্লেন্ডার করে নিতে হবে। আমি একটু তুলে দেখিয়েও দিচ্ছি কেমন হয়েছে। আমরা আমাদের মা বাবাকে ভালো রাখবো, আমরা সবাই মিলে ৫ ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ করবো, নফল করবো, সেই সাথে সাতবর্ষ। আমি ফ্রাই প্যানে চিনি দিয়ে দিয়েছি চিনির ক্যারামেলটা তৈরি করার জন্য। 1 টিস্পুনের মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে আমি ক্যারামেলের কালারটা করে নিয়েছি। এবং চুলা বাড়িয়ে কিন্তু ক্যারামেলটা করা যাবে না। আমি ওয়েস্টার্ন মাশরুম যে ব্লেন্ডার করেছিলাম সেটা এখন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ক্যারামেলের সাথে। এটা খুবই একটু উপকারী সস। এই তো বলক চলে এসেছে, আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকখানি আঠালো হয়ে গেছে। এখন আমি 2 টেবিল স্পুনের মতো সয়া সস দিয়ে নেব, দিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে নিয়েছি। নিয়ে আমি সার্ভ করে নিলাম। হয়তো আমার ওয়েস্টার সস হয়ে গেছে। এবং এই ওয়েস্টার সসটি খাওয়াই লাগে। আর এই যে তো কোনো পরীক্ষায় নেই, তৈরি করে দেখবে কেমন হয় আর আমাকে জানাবে আমার পেজে কেমন হলো। আর সাথে ছবি দেবে। তোমাদের জন্য থাকবে অনেক অনেক দোয়া, ভালোবাসা। এই তো খুব কিন্তু সুন্দর হয়েছে। এবং আমার পাশে যারা আসতো আমিও তাদের পাশে আছি সারা জীবনের জন্য, সব সময়ের জন্য থাকবো আমি ফাতেমা। এখন আমি ব্লেন্ডার কিভাবে ধার করেছি সেটাই শেয়ার করব। শুধু 3 টেবিল স্পুনের মতো লবণ দিয়েছি, লবণ দিয়ে ব্লেন্ড করলেই ধার হয়ে যাবে ব্লেন্ডার। আর এই ঈদে খুব প্রয়োজনীয় এই ব্লেন্ডারটা, অনেক কাজে লাগবে। তাই মশলা করার আগে দেখে নিন আপনার ব্লেন্ডার ধার আছে কিনা, তাহলে তাড়াতাড়ি খুব সহজে মশলাগুলো করে নিতে পারবে। এতে আমি ব্লেন্ড করে নিয়েছি, ব্যাস আর কিছু না। ব্লেন্ড করার পরে আমি লবণগুলো ঢেলে রেখে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। এখানে আমি 4 ধরনের বাদাম দিয়েছি, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম। দিয়ে দিলাম রাঁধুনি, দিয়ে দিলাম মরিচ,
দিয়ে দিলাম শাহি এলাচ, স্টার আনিস, শাহি জিরা, জয়ফল আর নর্মাল জিরা। আমি সব এখানে মেজারমেন্ট চামচের হাফ কাপ করে দিয়েছি। দিয়ে দিলাম মেথি, দিয়ে দিলাম কালো জিরা, দিয়ে দিলাম পাঁচফোড়ন। আমি আবারও ধনিয়াটা আলাদাভাবে দিব, কালো জিরা এবং ধনিয়া, কারণ পাঁচফোড়নের মধ্যে কালো জিরা এবং ধনিয়া কম থাকে, তাই আবারও দিয়ে নিলাম। এবং দিয়ে নিলাম আস্ত মরিচ আর জয়ফল আর গরম মশলা আমি ছেঁচে নিয়েছি। যদি ছেঁচে না দেওয়া হয় তাহলে ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে, তো আমি নিয়ে নিচ্ছি। এবং তেজপাতা পাউডার দিয়ে দিয়েছি হাফ কাপের মতো। আমি 2বার ব্লেন্ড করেছি, একদম মিহি হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমি ওই যে লবণ দিয়ে ব্লেন্ডার ধার করেছি, এই জন্য। এই তো হয়ে গেল আমার বিরিয়ানির মশলা। আমি সার্ভ করে ফেললাম এবং সবাই এই সময়ে সবার জন্য দোয়া করবে, আবার সবার পাশে আমরা দাঁড়াবো এবং সেই সাথে সবার মতো করে সবাই সবার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।